সুন্দরবনের আমি একটা সলিড জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ভাই। আমি একটু ভয়তে ভয়তে উঠতেছি। ওই যে দেখেন বিশাল বড় একটা মধুর চাক, এই যে মৌমাছি। আসলে ভয় পাচ্ছি যদি মৌমাছি দিয়ে কামড় দেখেন, একটা মৌমাছি পড়ে গেছে ওই যে। আর ওই যে দেখেন মৌমাছি। এখান থেকে আমি আস্তে করে জাস্ট এই যে দেখেন চাক ভাই। আর তার মানে করে দেখাই আর এই যে দেখেন সুন্দরবনের যে ভিউটা, মূল ভিউটা দেখেন। আমরা ভাই অনেক উপরে উঠছে, ওই যে দেখেন ওরা নিচে, সবাই নিচে গাছের জন্য কিছু দেয়া যায় না। আর আমরা আরেকটু উপরে উঠি, বানর মামা না? আচ্ছা দেখ, দরকার নেই তাহলে। ওখানে একটা বানর বসে আছে, কারণ ও যে ডিস্টার্ব করতেছে, ও মনে করতেছে হয়তো আমরা ওকে মারবো, যার জন্য ও প্রচণ্ড ভয় পাচ্ছে ভাই। আমরা হাইটে আসছি, অনেক কষ্ট হয়ে গেছে ভাই। এবং সুন্দরবনের মূল যে ভিউটা, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার এই কষ্টটা যখন সার্থক হবে কখন জানেন? যখন আপনারা দেখে আনন্দ পাবেন, আপনারা যখন দেখে ভালো লাগবে যে না ভিডিওটা ভালো লাগছে আমাদের কাছে, আমার এই কষ্টটা তখন সার্থক। এবং এইখানে দেখেন, এই যে দেখেন সুন্দরবনের যে এরিয়া, ওই যে একটা খাল, ওই যে খাল পার, আর আমরা একদম সুন্দরবনের উপরে। আর ওই যে দেখেন একটা বানর শুয়ে আছে, দেখেন ওই যে, দেখেন ওই যে বানরটা শুয়ে আছে। আর এই যে দেখেন কি সুন্দর ভিউ। আর সত্যি কথা কি, আপনাদের সাথে কি শেয়ার করব জানি না, কোনভাবে কথা বলবো তাও বুঝতে পারতেছি না। মানে আমার যে এতটা ভালো লাগতেছে, এই কষ্টটা আমি সত্যি কথা যখন সুন্দরবনে আসছি তখন এই কষ্টটা ভুলে গেছি। আমরা অনেক দূর হাঁটছি অবশ্য। এই যে দেখেন বানর, এই যে শুয়ে পড়ছে। গরম আজকে এতটাই গরম যে বানর তো নাই বললেই চলে, বানর সব ভিতরে, এবং প্রচণ্ড গরম। আমি ভয় পাচ্ছি। একটা মৌমাছি আমার এখানে পিছে পিছে দেখা যাচ্ছে, একটা মৌমাছি। আর মানে আমি অনেক উপরে উঠছিলাম সুন্দরবনে, তারপরে আরও 3টা আছে, পার্ট আছে, কিন্তু মৌমাছি চাকের জন্য ভয় পাইছি, আর যাইতে পারি না। মৌমাছিগুলো উড়াউড়ি করতেছিল, আর ওইখানে একটা বানর ছিল। যদি বানরটা কোনো রকম যদি মৌমাছির ইয়েতে যদি খোঁচা লাগে তাহলে আক্রমণ করবে। এই আক্রমণ থেকে আমি বাঁচতে পারবো না, অতএব যার জন্য আর উপরে উঠে নাই। দেখে যখন আনন্দ পাবেন তখন আমার এই ভিডিওটা সার্থক। প্রচুর কষ্ট হয়েছে ভাই, অক্সিজেন টোটালি জিরোতে আছে, যার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে আর খারাপও লাগতেছে। একটু পানি খাবো ভাই। এ কি ঠান্ডা? এক গ্লাস পানি দিয়েন তো ভাই আমাকে একটু। গ্লাস কত করে ভাইজান? গ্লাস 20 টাকা। আচ্ছা আমাকে এক গ্লাস দিয়েন পানি। আর এইখানে যারা আসবেন সুন্দরবনে, এখানের এই যে শরবতগুলি বিক্রি হয়, এরা ডাইরেক্ট বানায় দেয়। এখানে আছে হলো এই যে সলিড লেবু, আর এখানে হলো এটা হলো আপনার ট্যাং জাতীয় আর কি শরবত, আর এটা ঠান্ডা পানি। চিনি মিক্স করা আছে অবশ্য। না চিনি নেই, চিনি নাই না? এই চিনি এইটাই যা আছে এটাই। আচ্ছা যাই হোক, আমি একটু খাই, আপনাদেরকে দেখাই। এটা হলো লেবুর একটা, মানে লেবু, এর ভিতরে লেবু আছে, আর বরফের যে ঠান্ডা পানি এটা। আর এইখানে যে জিনিসটা দিচ্ছে এইটাই, এই যতটুকু আছে এইটাই, এই মিলে এটা শরবত। এই যে শরবতের রং হলো এটা, বেশ ভালো, খারাপ না ভাই। মানে এই যে গরম, এই গরমের মধ্যে এর থেকে আর ভালো কিছু আশা করা সম্ভব না। আমি ভাইদের টাকাটা একটু দিয়ে নিই। ভাই কত? 20 টাকা না? প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। আজকে এতটা গরম যে মানে আপনাদেরকে কিভাবে বলবো, মানে ওইভাবে আমি বলতে পারতেছি না যে আজকে কীরকম গরম লাগতেছে।
আমি এক গ্লাস পানি খাইছি, মানে এক গ্লাস পানি খাওয়ার সাথে সাথে গাত থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাতাস ছাড়ুক ভাই, বাতাস ছাড়ুক, ভেজবো তাও ভালো, তাও ভালো। শান্তি গরমে ভালো লাগতেছে না। এই যে গরমটা ভাই, ভাই এক মিনিট নদীর যে ভিউটা দেখেন, তুই যা একটু এই যে এটা হলো ছোট খাল, এটা হলো ছোট খাল, এখন হলো মানে ভাটার সময়, যার জন্য আপনার খালটার পানিটা এখন নেমে যাচ্ছে। আর এই পাশে ওই পাশে যাওয়াটা একটা রিস্ক, তারা বলে দিছে যে ওই পারে যাওয়ার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য কর্তৃপক্ষ দায় থাকবে না, এটা আমাদেরকে বলে দিচ্ছে। ওই যে দেখেন অলরেডি দেখেন ওই যে বানরে কি করতেছে দেখেন, দেখেন দেখছেন, আওয়াজ পাইছেন আপনারা, যার জন্য ওই পাশে যাওয়ার জন্য নিষেধ। এই যে আসলে চারোদিকে বানর, এর চারোদিকে বানর, একটা রিস্ক হয়ে যায়, যাই হোক আমরা এখানে থাকবো না। তবে ভাই সত্যি কথা কি, আজকে এত বেশি গরম, সুন্দরবন আপনারা যারা আসবেন শীতের সময় আসলে আপনারা খুব মজা পাবেন, কিন্তু গরমের সময় আপনারা যারা আসবেন আপনারা রিস্ক নিয়ে আসবেন, কারণ প্রচণ্ড গরম, এখানে প্রচণ্ড গরম লাগে। শীতের সময় আসলে আপনারা খুব মজা পাবেন। আসলে ঘোরার সময়টা শীতের সময়, মানে যাই হোক